ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে তৃতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডিএমপি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পান্থপথ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শেখ। যাচ্ছি তার কাছে। সজল, জানাবেন উচ্ছেদ অভিযানের সবশেষ কি পরিস্থিতি? চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। জানেন যে ডিএমপির পক্ষ থেকে কিন্তু রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক এবং অলিগলি এবং বলা যায় যে ফুটপাত, বিশেষ করে যেই অস্থায়ী যে দোকান দিয়ে ফুটপাত দখল করে রাখে সেটি কিন্তু অবমুক্ত করার জন্য ডিএমপির পক্ষ থেকে কিন্তু যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। আজকে সকাল 10টা থেকে কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির দুই সিটি কর্পোরেশন মিলিয়ে কিন্তু 8টি স্থানে মোট আজকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ফার্ম গেটে জানেন যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিটে কিন্তু প্রচুর পরিমাণে ফুটপাত দখল করে বিভিন্ন ফার্নিচারের দোকান এবং চায়ের দোকান, বলা যায় টং দোকান, সেটি কিন্তু গড়ে উঠেছিল। আর সেই সকল দোকান কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা এখানে বন্ধ করে দিয়েছে এবং নিজ ইচ্ছায় কিন্তু সবাইকে নিয়ে যেতে বলেছে। তারপরে যারা নেয়নি তাদেরকে কিন্তু যেই ডিএমপির পুলিশরা রয়েছে তারা কিন্তু সেই দোকান ভেঙে তারা নিয়ে গিয়েছে। বলা যায় যে প্রথমে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং সতর্ক করার পরে যারা নেয়নি তাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া জানেন যে ফার্নিচারের যে দোকানগুলো ছিল সেটি কিন্তু দোকানের বাইরের যে ফুটপাত দখল করে কিন্তু বেশ রাস্তার বড় একটি অংশ কিন্তু তারা দখল করে রেখেছিল। সেই সকল ফার্নিচারের দোকানদারদেরও কিন্তু সতর্ক করা হয়েছে যাতে পরবর্তীতে আর কোনো দিন যাতে তারা এইভাবে রাস্তা দখল করে না রাখে। বলা যায় যে ডিএমপির পক্ষ থেকে যেই ফুটপাত দখলের যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি কিন্তু সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। তবে আমরা দেখেছি যে বেশ কয়েকটি স্থানে যে একদিক থেকে উচ্ছেদ করা হয়েছে, অপরদিকে আবার তারা পুনরায় দখল হয়েছে, সেই দৃশ্যও কিন্তু আমরা দেখেছি। আসলে এই ছিল পান্থপথ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সজল। আমাদের আরেকজন সহকর্মী কাজী ফয়সাল যুক্ত হয়েছেন মোহাম্মদপুরের উচ্ছেদ অভিযানের খবর জানাতে। ফয়সাল, আমাদেরকে জানাবেন সেখানকার কি পরিস্থিতি? মোহাম্মদপুর উচ্ছেদ অভিযান কিছুক্ষণ আগে শুরু হলো, যদিও সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন থেকে ঠিক 5-6 মিনিট আগে মূলত এই অভিযানটি শুরু হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন, আসার পরেই কিন্তু এই অভিযান শুরু হয়েছে। এখানে ট্রাফিক বিভাগের যে তেজগাঁও ডিভিশনের যিনি পুলিশ কমিশনার রয়েছেন, সেই ডিসিও কিন্তু এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। আমার পেছনে কিন্তু আপনি দেখছেন যে টাউন হল, মোহাম্মদপুর টাউন হল বাজার যে রয়েছে, সেই বাজারে কিন্তু বাজারের চারপাশেই কিন্তু অবৈধ দোকানপাট রয়েছে, অর্থাৎ ফুটপাত দখল করে বা মানুষের হাঁটার যে জায়গা রয়েছে সেখানে অথবা পার্কিংয়ের স্থানে কিন্তু ফুটপাতের দোকান রয়েছে। সেই দোকানগুলো উচ্ছেদের জন্যই কিন্তু এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালাচ্ছেন। শুধুমাত্র যে ঢাকা টাউন হল না, মহাখালী, মিরপুর, রামপুরা সহ আরও বেশ কয়েকটি এলাকায় কিন্তু অভিযান চলছে। এছাড়া সায়দাবাদ এলাকায় কিন্তু অভিযান চলে বলে আমরা জানতে পেরেছি। ঢাকার মোট 8টি ডিভিশনে কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছে। এটি মূলত গত 1 তারিখ অর্থাৎ 1 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং যেটি চলবে ঠিক আগামীকাল অর্থাৎ 5 এপ্রিল পর্যন্ত এই অভিযান চলবে বলে আমরা জানতে পেরেছি। ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার রয়েছেন এখানে অভিযানে এবং আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখতে পাচ্ছি। আমরা একটু নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইব যে আসলে আমরা অভিযানটা কমপ্লিট করি, তারপর আপনাদের সাথে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি বলছেন যে যেহেতু অভিযান চলমান রয়েছে তারা এই মুহূর্তে কথা বলবেন না। অভিযান শেষ হলেই কিন্তু মূলত তারা অভিযানের বিষয়ে বিস্তারিত আমাদেরকে আমরা কিন্তু দেখছি যে এখানে কিন্তু উচ্ছেদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। তো আসলে এই পর্যন্ত মোহাম্মদপুর টাউন হল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, যেটি বসিলা পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। আর ঢাকার 8টি স্থানে মূলত এই অভিযান চলমান রয়েছে। ধন্যবাদ ফয়সাল। দর্শক, রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির তৃতীয় দিনের আজকের উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পান্থপথ এবং মোহাম্মদপুর এলাকায়।